শুভ দুপুর। আজকে দুপুর থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে রাঁধবো না মনে করে করে 3-4 রকম হয়ে গেছে। ডাল হয়ে গেছে, তার সাথে দেখো শাক ভাজা, তরকারি, ডাল সিদ্ধ, এটা ওটা করতে করতে অনেক রকমই হয়ে গেছে। তো এই দিয়ে দুপুরে এখন পুচুকে কোলে নিয়ে ভাত খাচ্ছি, মানে একদিকে ক্যামেরাটা ধরেছি, একদিকে কোলে নিয়েছি। তো খেয়ে দিয়ে আজকে যাব একটা স্পেশাল জায়গাতে। আজকে হচ্ছে রিঙ্কির বাড়িতে যাব। আমি তো গেছিলাম আমার মায়ের সঙ্গে, সবাই জানো, কিন্তু বর্ষণের মা আর আমাদের আগে যে বাড়িতে থাকতাম সেই দিদি, ওরা দুজনাই পুচকুর জন্য জামা কিনেছে, কিন্তু যাওয়া হয়নি। তো দুজনাকেই বলছি তোমরা দুজন মিলে চলে যাও, বলে না তুমি চলো। তো যাই হোক, আজকে সবাই মিলে যাচ্ছি। আমি তো পুরোপুরি রেডি হয়ে গেছি। প্রথমে টাইম ছিল 3টেই, তারপরে আবার দিদি বললো যে দিদিদের বাড়িতে নাকি সারার জন্য মিস্ত্রি আসবে, মানে অ্যাকোয়াগার্ড সারার জন্য, তো সার্ভিসিং করতে আসবে। তো সেই জন্য 3:30-র সময়। তো দেখো রেডি হয়ে এখন বসে আছি। তো আজকে যাব বান্ধবীর বাড়ি, বান্ধবীর মেয়েকে দেখতে। জানলাগুলো দিয়ে দিলাম, নাহলে সন্ধ্যাবেলা এসে মশাই একদম কুটুস কাটুস করবে। আর এই দেখো আমার কুটুস কাটুস, কুতুচ কুতুচ, আমার কুতুস সোনা। সোয়েটার পরিয়ে দিয়েছি। বাড়ি আসতে আসতে 5টা 5:30 বেজে যাবে। একবার হিসু করলো আমার জামাতে, একবার দুধ তুললো। আমি ভাবছি জামাটা চেঞ্জ করব না, এটা পরেই চলে যাবো। আর দুধটা সামান্য 1 ফুট লেগেছে, হিসিটাও তাই। এই একদম জামার নিচের দিকে এইটুকুনি জায়গা গোল হয়ে ভিজে গেছে। এগুলো মাদেরকে সহ্য করতে হয়, কিছু করার নেই। তো যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি বান্ধবীদের বাড়িতে। তো চলো দেখতে থাকো ব্লগটা। বললে পাগলু ডান্স 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 ডান্স, le পাগলু ডান্স ডান্স ডান্স। সোয়েটার পরেছি, ঠান্ডা লাগবে, না হলে আসার সময় ঠান্ডা লাগবে। বল তাড়াতাড়ি আছো, বল তাড়াতাড়ি আছো আন্টি, তাড়াতাড়ি আছো। হয়ে গেল, এই আমরা একটা ছবি তুলে নি। তো ফাইনালি দেখো রিঙ্কিদের বাড়িতে চলে এসেছি। মানে লিফট থেকে এইমাত্র বেরোলাম, বেরিয়ে ওদের গেটটাকে ওপেন করলাম। আর গেটটা খোলাই ছিল, আমরা আসবো বলে। ও ঘরের মধ্যে আর কি মেয়েকে ঘুম পাড়াচ্ছিল। তো ডাইরেক্ট ভাবলাম ঘরের মধ্যে না ঢুকে, যেহেতু বাইরের থেকে এসেছি, তো ওই জন্য পাটা একবারে বাথরুমে যাই, হাত পা ধুয়ে ঘরে ঢুকবো। ও মা, আমি ভাবছি এইটা খারাপ হয়নি তো। ওই দেখো ঘুমাচ্ছে ও এখন, ঠান্ডা লেগেছে খুব। হ্যাঁ মহারানী, পেটটা কেন কমেনি? আমারও তাই, পেটটা কমেনি। জুতি করে খেলে খেলে আসলো যে। কেমন দেখা যাচ্ছিল আমাদেরকে? থাকবো বাবা, আবার আসবো। তোর মা তো আর যাবে না, তোর মা হয়ে আমার এই নিয়ে 4বার আসা হলো তোর মায়ের বাড়িতে। পুচকুকে নিয়ে 2বার, আগে 2বার, আর তোর মা আর আসলো না। ও আসবে, চুপচুপ করে লুকিয়ে লুকিয়ে মেলায় চলে গিয়েছে ও। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, ওরও হয়েছে তাই। এই যদি ওখানে না দেখতো বলতোই না আমি মেলায় গিয়েছি, বলতো আমি কোনদিন যাইনি মেলাতে, তাই বলতো। কই রে কুতুই সোনাকে নিয়ে আমি কি করলে আটা মাখবো? হ্যাঁ, একটু থাকো শুয়ে, তারপর নিচ্ছি, দাঁড়াও। ওকে নিলে ও আর কোনো মতে শোবে না। এদিকে দেখো ভাত হচ্ছে প্রেসারে, আর আজকে মিষ্টি দিয়ে পরোটা দেবো। তার জন্য ময়দাটা একটু মানে মেখেছি, একটু না হলে মচকানো যাবে না। তারপরে পরোটা ভেজে দেবো। তো এক হাতে ছেলেকে নিয়ে এক হাতে আটা মাখা খুব অসুবিধা, সকালে টিফিন করাটা সমস্যা। আর আমার ছেলের একটা খুব মানে এটা একটা ওর ডেলি রুটিনের একটা অভ্যাস হয়ে গেছে, সেটা হচ্ছে ভোরবেলায় ওই 4টে-5টার দিকে উঠবে আর ঠিক 8টার দিকে ঘুমিয়ে যাবে। তো দিদি যখন স্কুলে যায় সেই টাইমটা যদি ও একটু ঘুমায় তাহলে ভালো হয়। তো এখন তো এই বাড়ির দাদা বাড়ি আছে, খুব একটা অসুবিধা হয় না। দাদা ওই গেট খুলতে আসে 7:15-20 দিকে ওকে নেয়। আর ওদের যেহেতু টোটোটা 7:40-এ যায়, মানে আমি ওই 20 মিনিট টাইম পাই, ওইটুকুনির মধ্যে মেয়েকে খাইয়ে দিয়ে রেডি করে দিই।
খুব একটা অসুবিধা হয় না। দাদা চলে গেলে আবার অসুবিধা হবে, কারণ দিদি তো ধরো বর্ষণকে রেডি করবে, সেই রকমভাবে নিতে পারবে না। তো এই এক হাতে কষ্ট করে ওরকমভাবে আর কি আটাটাকে মাখছি। তো আজকে আমার মেয়ের বায়না ছিল মা টিফিনে একটু পরোটা আর হচ্ছে ঘুগনি বানিয়ে দেবে। তো মেয়ের কথা মতো তেমনভাবে তো টিফিন মনের মতো আর দিতেই পারি না। তো মাঝে মধ্যে বাচ্চা মানুষ, ওরও তো একটু ইচ্ছা হয়। 7টা 7 বেজে গেছে টাইম। এদিকে মেয়েকে ডাকছি, ওঠার নামে খোঁজ নেই। ছেলেকে তো অনেক কষ্টে ঘুমটা পাড়ালাম। এই দেখো ওকে দোলনায় শুয়ে দিলাম, একটুখানি কাঁদলে দোল দিলে আবার ঘুমিয়ে যাবে। এই দিদা, ই মা কখন থেকে ডাকছি, ওর বাবা ওর দেরি হয়ে যাবে। পড়ে নাও, ড্রেসটা পরে নাও, সব দিয়ে দিয়েছি দেখো, নাও খুলে দিয়ে দিয়েছি, নাও পরে নাও। ইমা অনেক দেরি হয়ে গেছে বাবা, আর আমি পেরে উঠবো না। এবার তাড়াতাড়ি না করলে আমি আর পেরে উঠবো না। 7টা 10 বেজে গেল, 7টা 10 বেজে গেল, এখনো উঠবি, ব্রাশ করবি, ভাত খাবি, চুল বেঁধে দেবো, জুতো পালিশ করে দেবো, অনেক কাজ আছে। তাড়াতাড়ি নাও, ড্রেসটা নিজে নিজে পরে নাও, ওঠো 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 ওঠো। এদিকে দেখো টোটোটা চলে গেল, এখন টোটো বাড়ির সামনেই আসে, খুব একটা অসুবিধা হয় না। আর এখানে হচ্ছে তোমার আমি জামা কাপড়গুলো একটু ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম, কারণ 1 ঘন্টা 27 মিনিট টাইম লাগে। মানে আমি 8টার সময় যদি ওয়াশিং মেশিনটা ঠিক করি, তাহলেও কাপড় কাচা হতে হতে মোটামুটি ওই 9:30 মতো বেঁচে যায়। তারপরে ধরো এমনিতেই শুকিয়ে বেরোয়, তার জন্য না। আর আজকে একটু বাজারে যাব বলে তাড়াতাড়ি আর কি কেচে দিলাম, তো মেলে দিয়ে একবারে যাব, তাহলে শুকিয়ে যাবে, অসুবিধা হবে না। আজকে গেছিলাম বাজারে বাজার করতে, ক্যামেরাটা একদম ঘোলা। বাজারে বাজার করতে গিয়ে পুরো বাজারটা মনে হচ্ছে তুলে নিয়ে এসেছি। আর আমার এই দুষ্টুটা একদম ঘুমাবে না, একদম ঘুমাবেও না, আবার কোল থেকে নামবেও না, কোলের মধ্যে থাকবে। তো ওই জন্য আজকে ভাবলাম যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, বেশি কিছু রান্না করবো না। আজকে একদম সিম্পল সাদা মাটা রান্না হবে, খেতেও টেস্টি, খেয়েও শান্তি। আর আজকে রুই মাছটা নিয়েছি, এত সুন্দর মাছটা, কি বলবো, দারুণ সুন্দর মাছটা। কি কি বাবা কি, আর অনেকটা পরিমাণে দেখো মাছের তেল আছে, এই তেলটাকে ভাজা করতে বেগুন দিয়ে, সেই লাগবে খেতে। যেদিন বাজারে যাই সেদিন বাজার থেকে এসে আর রান্না করার একদমই সময় থাকে না। প্রচুর বাজার করেছি, মাছ মাংস যা যা এনেছি সেগুলো ধুয়ে বেঁচে ফ্রিজে রাখতেই অনেকটা টাইম লেগে গেল। আর বেগুন দিয়ে মাছের তেল ভাজা, আর হচ্ছে রুই মাছ হচ্ছে তোমার ভাজবো 2 পিস। আর অহনা বলেছে দিদি মান বাটা দেবো, ওই জন্য আর কিছু রান্না করছি না। আজকে দুপুরে রান্না করেছি একরকম, এটা হচ্ছে ডাল, এটা আমার ছিল কালকেকার। তো দেখো এই মাছের তেলটা বেগুন দিয়ে ভাজা করেছি, রুই মাছটা ভেজেছি। অহনায় দেখো পালং শাকের তরকারি দিয়ে গেল, চিংড়ি মাছ দিয়ে মান বাটা দিয়ে গেল, দিদি আর কি বেতো শাক দিয়ে গেল। তাহলে শাক, ডাল, দেখো করকম আইটেম হলো, 1 2 3 4 5 6, মানে রান্না কিছুই করিনি, দেখে 6 রকম আইটেম দিয়ে ভাত খাবো, ভাবা যায়। আজকে আর সারাদিন স্নান করার সময় পেলাম না, এখন গাটা ধুয়ে নিলাম, মাথাটা ভিজাইনি, শীতটা ফাঁকা, এখনো সিঁদুর পরা হয়নি। উমা তুই তো উল্টে দিলি, তুই তো দিলি, আস্তে লাগবে, হাতে লাগবে, হাতে লাগবে, হাতে লাগবে, হাতে লাগবে। আরে বাবা ওরম করিস না। আজকে সকালে খাবারটাই আমার রাতে হয়ে গেল। দুপুরে তো ভাত খেয়েছিলাম, তোমরা দেখলে মাছের তেল ভাজা আর অত রকম আইটেম দিয়ে। আর রাত্রে হচ্ছে ওই সকালে যে দিদাকে পরোটা বানিয়ে দিয়েছিলাম, সেই একটু আটা রয়ে গেছিলো, ওই আটাটা দিয়ে একটু পরোটা ভেজে নিলাম। আর সকালের ঘুগনিটা ছিল, সেটাই গরম করে নিলাম। এটা দিয়েই এখন আর কি আমার খাওয়া দাওয়াটা হয়ে যাচ্ছে।
তো কি বলবো বলো তো, এই ছেলেপুলে নিয়ে না আগে একটা সময় ছিল যখন খেতে খুব প্রবলেম হতো প্রথম দিকে, মানে আমাদের পুচকু সোনা যখন প্রথম হলো তখনকার কথা বলছি। তারপরে এখন নাই নিয়ে খেতে খেতে একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে, এখন অতটাও কষ্ট হয় না। হ্যাঁ একটু তো অসুবিধা হয় খালি হাতে খাওয়া আর বাচ্চা কোলে নিয়ে খাওয়া, যেহেতু পুচকু এখনও বসাও শেখেনি তেমনভাবে, একটু ঝুঁকে ঝুঁকে পড়ে, অসুবিধা হয়। তো কিছু করার নেই, ঠিকঠাক হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। আর সবাই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করছো যে দিদি দাদাভাই কবে আসবে, দাদাভাই কবে আসবে। তো খুব শীঘ্রই, খুব একটা বেশি দেরি নেই, তোমাদের দাদাভাই আসবে এই আর মাত্র 1 মাস, না 1 মাস থেকে 2 দিন কম, মানে 28 দিন, ঠিক দেখতে দেখতে কেটে যাবে। যেমনভাবে আসলে 1 মাস কেটে যায়, তার থেকে কিন্তু এই 1 মাসটা অনেক দেরিতে কাটবে, এটা হচ্ছে বড় ব্যাপার। তো যাই হোক, কি আর বলবো, এইরকমভাবেই খাচ্ছি। মানে কখনো তো হুটোপাটা করে রাক্ষসের মতনও খেতে হয়। মানে আমার বর মাঝে মধ্যে ভিডিও কল করলে বলে যে তুমি আদেও কিছু চিবিয়ে খাচ্ছ তো, এমনিতেই আমি খাওয়া দাওয়াটা একটু তাড়াতাড়িই খাই, তার উপরে এখন যেন মনে হয় ছেলে ঘুমালে হুটোপাটা করে মানে কোনো রকমের পেটের মধ্যে ওই কটাকে ঢুকাতে পারলে বাঁচি, মানে ওই খিদেটা মেটানোর জন্য আর কি খাওয়া। তো এই যে খেয়ে দিয়ে নিলাম, আর এখন আমাদের তিধুমণি দেখো ভাইকে হচ্ছে ঘুম পাড়াচ্ছে, ও তো একদম এক্সপার্ট ঘুম পাড়াতে, বলছে মা আমাকে দাও, আমি ভাইকে ঘুম পাড়িয়ে দিই। তো থাবড়ে থাবড়ে দেখো ঘুমও পাড়িয়ে দিয়েছে। তো সবাই গুড নাইট, তোমরাও ঘুমাও, আমরাও ঘুমাই, বাই বাই।